Assalamu alaikum everyone, welcome to the another video. Welcome to another video. আল্লাহই জানে কি না হচ্ছে না, অনেকদিন পর ভিডিও করলে যা হয়, সো এটা ইগনোর থাক। তো টপিক হচ্ছে ব্র্যাকেট নিয়ে একটু বসি। সো পিএসএম এর যে ব্র্যাকেট, সেটার আসলে মেজারমেন্ট কিন্তু ঠিক অনুযায়ী ডিস্কে বসে না, মানে হাফ প্যাড খায়, খুব কাহিনী করতে হয়, ঘষা মাজা করে তারপরে বসাইতে হয়। বাট না, ওয়াশার টোয়াশার দিয়া এগুলো একটা সার্টেন পিরিয়ড পরে, মানে ধরেন আপনি 11,000 12,000 বা 12, 13, 14,000 চলে গেছে, তখন এই জিনিসগুলো প্যারা দেয়, কারণ খুলতে খুলতে মেজারমেন্টগুলো লুজ হয়ে যায়, আগের ওইভাবে বসে না। আগে হচ্ছে যে দেখেন আমার ডিস্ক মোটামুটি ভালো পরিমাণে ক্ষয় হয়েছে, ওই আগের ব্র্যাকেটের পজিশনিংগুলো মানে ব্রেক করলে চেঞ্জ হয়ে যাইতো, মানে ওয়াশার থাকাতে একটু ডানে বামে মুভ করতো আর এটা ক্যাচ ক্যাচ আওয়াজ হইতো। সো আমি চিন্তা করছিলাম ব্রেক প্যাড হার্ড হয়ে গেছে, আবার ব্রেক প্যাড চেঞ্জ করা লাগবে। আমি এখন নেক্সারের ব্রেক প্যাড ইউজ করি, যেটা প্রায় 1500 টাকা প্রাইস, আবার একটা চুনা খাবো। সো দেন এই যে সিএনডির ব্র্যাকেট ইনস্টল করার পর তো ডিস্কটা হচ্ছে এই পর্যন্ত খাচ্ছে, মানে পারফেক্ট এক বসছে আর কি, একদম আগের ব্র্যাকেটের থেকে। আগে যে আমার এই দিক থেকে খাইতো, এখন যে এই পর্যন্ত খাইতেছে, অ্যান্ড এখনও পর্যন্ত জিনিস জায়গাটা হয় নাই, মানে এটা পুরাটা কিছু সময় লাগবে আর কি একটা জিনিস বসতে, যেহেতু ব্র্যাকেট চেঞ্জ করছি। সো এটা প্রায় 500-600 কিলোমিটার পরে মানে ঠিক মতো বসে যাবে, মানে বাইটটা প্রপার পাওয়া যাবে। সো পিএসএম এর ব্র্যাকেট আসলে একটা হ্যাসেল ব্র্যাকেট, আর এখন সিএনডি ডিস্ক চলে আসার কারণে মানুষ এখন পিএসএম থেকে দূরে পালাচ্ছে। আসলে পালানোর কারণ আছে, কারণ ব্র্যাকেট যেটা পিএসএম এর, সেটা মানে মেজারমেন্টটা পারফেক্ট হয় না আসলে, যতই কিছু করুক, মানে কিছুদিন ঠিক থাকে, যেমন আমার ক্ষেত্রে জিনিসগুলো হয়েছে। সো আমি খুব প্যারা খাইছি, প্যারা খাইয়া দেন আমি হচ্ছে আপনার চেঞ্জ করছি। প্রাইস নিচে এটা 800 টাকা, ডেলিভারি চার্জ সহ 860 টাকা। আর এটা হচ্ছে ফয়সাল রবিন ভাইয়ের কাছে আছে। আপনারা যাদের এই সমস্যায় ভুগতেছেন, আমি রেকমেন্ড করব যে এই ব্র্যাকেটটা লাগায় দেখতে পারেন, কারণ পিএসএম এর ব্র্যাকেটটা জোড়াতালি, আর এটার ডিরেক্ট প্লাগ অ্যান্ড প্লে, এটার মতো মজা আর নাই। এই কারণে এখন পিএসএম এর ডিস্কটা মাইর খাইছে বাঙালি, সবাই এখন সিএনডি নিতেছে, বিকজ ব্র্যাকেটের কোনো হ্যাসেল নাই, প্লাগ অ্যান্ড প্লে, কোনো সমস্যা নাই, প্যারা নাই। কারণ ভাই ব্রেক জিনিসটাই আসলে সবাই এই সমস্যাটা ফেস করতে চায় না। আফতাবনগর আসলে এটার দুনিয়ার মানে এটা লীলা খেলাই, ধুলাবালি পড়বে। সো এই তো একটা ছোটোখাটো টপিক ছিল ব্র্যাকেটটা নিয়ে। সো যাদের, আমি আবারও বলছি, যারা এটা ফেস করতেছেন তারা কাইন্ডলি এই সিএনডির ব্র্যাকেটটা নিয়ে নেন। প্রাইসও রিজনেবল, 800 টাকা, আর আহামরি প্রাইসিং কিছু নাই। সো নিলে আপনারা হ্যাসেল ফ্রি আর কি। আর টুডে অর টুমরো যারা ইউজ করতেছেন, মানে নতুন পিএসএম ইনস্টল করে যারা ওই ব্র্যাকেট ইউজ করতেছেন, কাইটা বা ঘষে টষে, তারা আপনার 5-6 মাস ইউজ করার পরে এই প্রবলেমটা ফেস করবেন, এটা মাস্ট। সো আগে থেকেই মানে আমি আপনাদেরকে ওয়ার্ন করে দিলাম যে এই প্রবলেমটা পড়লে তাহলে আপনারা এটা নিয়ে রাখতে পারেন, অথবা যদি কারোর ইচ্ছে মনে হয় যে না ডিস্কই চেঞ্জ করে হলো, ওয়েল এটা আপনার বিষয়। সো এই তো একটা ছোটোখাটো টেক ভিডিও, মানে একটা জীবন থেকে নেওয়া ভিডিও। সো আমি এখন আছি আফতাবনগর, পাখিটা উড়ে গেল, আমি এখন চলে যাব। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।